পৃথিবীর জমিনে দুটো মানুষ নিঃস্বার্থভাবে নিজের সন্তানদেরকে বেশি ভালোবাসে, নিজের সন্তানদেরকে বেশি ভালোবাসে। নাম্বার 1 হলো বাবা, নাম্বার 2 হলো মা, যাদের কাছে কোনো বিনিময় ছাড়া নিজের সন্তানদেরকে এত ভালোবাসে, এত ভালোবাসে, শত কষ্ট দেওয়ার পরেও এক মুহূর্ত যখন মায়ের কদম ধরে বলে, বাবার কদম ধরে যদি বলে, বাবারে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, ও মা জননী আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। একটিবার যখন মায়ের কদমে গিয়ে আমরা সেই কথা বলি, মা বলে, বাবারে শত কষ্ট দিয়েছ তুমি, যখন আমার কদমে এসেছ, আমি মা কি ক্ষমা করে না করে থাকতে পারি? তার নাম হলো বাবা মা, তার নাম হলো বাবা। সেই বাবার খেদমত করা দরকার আছে না? সেই জন্য রব্বুল আলামিন আর বলেন, ও বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরিক করবে না। তার পাশাপাশি যদি তোমাদের ইবাদতের পাশাপাশি যদি আমার বান্দাদেরকে অর্থাৎ তোমার মা এবং বাবার যদি সেবা করো, মা এবং বাবার সাথে যদি সুন্দর আচরণ করো, আমি আল্লাহ অটোমেটিক তোমার ইবাদত কবুল করে নেব। শুধু কষ্ট দেব না ভাই। আল্লাহ বলেন, বান্দা মা বাবার সাথে ধমক দিও, কথা বলিও না। কষ্ট দিবে দূরের কথা, বড় করে কথা বলবা দূরের কথা, ধমকও দেওয়া যাবে না। তৃতীয় নম্বর পয়েন্টে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও বান্দা, পিতা মাতার সাথে তোমরা মা এবং বাবার সাথে ধমক দিয়ে কথা বলিও না। এ সম্পর্কে রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল শরীফের 23 নম্বর বা 26 নম্বর আয়াতে কত চমৎকার ভাষায় জগৎকে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি না। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও বান্দা শোনো শোনো, তোমার প্রভু নির্দেশ দিচ্ছেন, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। আল্লাহ কেন নির্দেশ দিচ্ছেন? কেন দিচ্ছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও বান্দা, আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, আমি আল্লাহর ইবাদত ছাড়া তোমরা কারো ইবাদত করিও না। আমরা যখন ইবাদতে যাই, অন্যান্য ধর্মাবলম্বী যারা ভাইয়েরা আছেন, ইহুদি বলেন, নাসরা বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বুদ্ধিস্ট বলেন, তারা ইবাদত করে তাদের বানানো খোদা নিয়ে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে বানাইলাম, তোমরা পৃথিবীর জমিনে কারো ইবাদত করিও না, ইবাদত করিও না। আল্লাহ আমরা কার ইবাদত করব? আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তার আগে আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমার বৃদ্ধ মা এবং বাবার সাথে ভালো আচরণ করো। মা বাবার সেবা করো তোমরা বান্দা। মা বাবার সেবা করলে অটোমেটিক আমি আল্লাহ তোমাদের কাছে রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই যে মা বাবার সাথে জমক দিয়ে কথা বলা যাবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও বান্দা, উফ শব্দ যে ব্যবহার হয় সেটাও যাতে করিও না।
মা যে তোমার একটি কথা শুনে উফ আমার এই সন্তান কেন কষ্ট দিয়েছে, এরকম আছে না নাই? বলেন না ভাই, আছে না নাই? উফ আমার এই সন্তান যদি আমাকে যদি এত বড় কথা না বলতো। আল্লাহ বলেন উফ ওয়ালা তানহারুহুমা, উফ শব্দ যাতে বান্দা তোমার মায়ের জবান থেকে বাহির না হয়, উফ শব্দ যদি কোন অবস্থা বাহির হয়ে যায় আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত তফতর করে কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ। মায়ের মর্যাদা তেমন। আল্লাহ মায়ের সাথে কেমন আচরণ করব? উফি ওয়ালা তানহারুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও বান্দা তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সুন্দর সুন্দর আচরণ করবা। তাহলে এই পয়েন্ট থেকে আমাদের শিক্ষা হলো মা এবং বাবার সাথে কি করে কথা বলা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, বড় কথা দূরের কথা ধমক পর্যন্ত দেওয়া যাবে না। মা শত কষ্ট হোক আমাকে আপনাকে, তারপরেও আমার চেহারাকে নিজের দিকে তাকায় চলে আসবে, কারণ তার নাম হলো মা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আমার কাছ থেকে সবচাইতে হক পাওয়ার অধিকার কে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী নবুয়তের জবানে এলান করে দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো শুনো, মনোযোগ সহকারে শুনো, এই পৃথিবীর জমিনে সবচাইতে তোমার হক পাওয়ার অধিকার হলো তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, তারপর কে পাবে? তারপর আল্লাহর নবী বললেন তোমার মা। তৃতীয়বার যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার কাছ থেকে কে অধিকার পাবো, হক পাবে? আল্লাহর নবী তৃতীয়বার বললেন ক্বালা উম্মুকা, ও আমার সাহাবী তোমার মা, তোমার মা। এভাবে করে তিনবার বললেন। চতুর্থবার যখন প্রশ্ন করা হলো, চতুর্থবার আল্লাহর নবী বললেন চতুর্থবার তোমার অধিকার পাওয়ার হকদার হলো তোমার বাবা। মুফাসসিরিনে কেরামরা আয়াতে কারিমার তাফসীর করে দিয়েছেন। হাদিসে মুবারাকার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, এই মায়ের গর্ভের ভিতরে তিনটি রেহেম ছিল। কয়টি রেহেম? তিনটি রেহেম ছিল। একটি রেহেম যখন আমরা অতিবাহিত হতাম একমাত্র মা জানে। একটি রেহেম যখন আমরা অতিবাহিত হয়ে যাইতাম আর আল্লাহ পর্যন্ত মায়ের কষ্টে তফতর করে কাঁপে উঠত। মায়ের ব্যথা, পেটের ব্যথা, খাইতে পারে না, শুইতে পারে না, যন্ত্রণা, খাবারের জন্য বসলো, খাইতে পারে না, পেটের ব্যথা শুরু হয়েছে, আরাম করার জন্য একটু করে শুইল, সেখানেও পেটের ব্যথা হয়েছে, উঠে গিয়েছে। এইভাবে মায়ের গর্ভে তিনটি রেহেম রয়েছে। কয়টি রেহেম? তিনটি রেহেম রয়েছে। এক একটি রেহেম অতিবাহিত হতে একমাত্র মা জননী ছাড়া পৃথিবীর জমিনে কেউ জানে না। সেজন্য আল্লাহর নবী নবুয়তের জমানে এলান দিয়েছেন, উম্মতেরে এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় হক পাওয়ার অধিকার হলো তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, মায়ের মর্যাদা আপনি তিনবার বলেছেন, অপরদিকে তো বাবার মন তো ছোট হয়ে যাবে, বাবার কথা কেন একবার বললেন? আল্লাহর নবী মুস্কে হাসি দিয়ে বললেন, ও আমার সাহাবী তোমরা শোনো, বাবা হচ্ছে মূল সভাপতি, সর্বশেষ আসনে বসেন নাকি আগে বসেন? বলেন না, সভাপতির আসন একেবারে উপরে নাকি নিচে? উপরে। আল্লাহর নবী এটা দিয়ে বুঝাই দিয়েছেন সব কিছুর মূল হলো তোমার বাবা। আর তোমার বাবা যদি তোমার মায়ের গর্ভে যদি তোমাকে যদি না দিত, তুমি কোন সন্তান কোন স্থান থেকে আসতা? সুতরাং বোঝা যাচ্ছে মা এবং বাবার কোনো কেউ কারো থেকে কম নয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মা বাবার সেবা করা দরকার আছে না নাই? এখন দেখা যায় ও বন্ধু, সব কিছু ঠিক আছে, মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, ওয়াজ মাহফিল করে, সব কিছু ঠিক আছে, ওই বান্দার কাছে নামাজ নাই। হবে নি?
এরকম মাহফিল যদি প্রতিদিন যদি আপনারা করেন, কোনো আসা যাবে না, কোনো কিছু আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনি আমি নামাজকে পরিপূর্ণ করতে পারবো না, ঠিক করতে পারবো না। আল্লাহর নবী বলেন, ও উম্মত, যারা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়বে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করবে, আল্লাহর নবী নবুয়তের জবানে এলান করে দিয়েছেন, উম্মতরে, পৃথিবীর জমিনে তোমরা 5টি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবা। আল্লাহর নবীর দরবারে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়ে না, নামাজ নিয়ে অলসতা করে, নামাজ নিয়ে গাফলাতি করে, নামাজ নিয়ে দুনিয়ার ব্যস্ততা দেখায়, তাদের জন্য, যারা নামাজ যথাযথভাবে আদায় করে না, তাদের জন্য শাস্তি হলো 9টি। কয়টি? 9টি শাস্তি। আল্লাহর নবী বলেন, যারা নামাজ পড়ে না, যারা নামাজ নিয়ে হেলায় দুলায় কাটিয়ে দেয়, ওই সমস্ত বান্দাদের জন্য পৃথিবীর জমিনে শাস্তি হলো 3টি। কয়টি? 3টি। আর কবর হলো 3টি, হাসরের ময়দানও হলো 3টি। মোট কয়টি পাইলেন? 9টি। এখন আসুন, মানুষের স্টেশনও, মানুষের জীবনের শেষ স্টেশনও কয়টি? 3টি বলেন না? নাম্বার 1, জীবনের পৃথিবীর জমিনে আছি আমরা, এটা 1 নাম্বার স্টেশন। দ্বিতীয় স্টেশন কবর, ঠিক কিনা? ওই কবর থেকে যখন তোলা হবে, হাসরের ময়দানে যাব, তখন হলো 3য় স্টেশন। এই 3টা ধাপ যখন আমরা অতিবাহিত হব, তখন হয়ে যাব আমরা সফল মুমিন। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর নবী নবুয়তের জবানে এলান করে দিয়েছেন, ও বান্দা, পৃথিবীর জমিনে তোমরা যদি নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা যথাযথ আদায় করো, আমি আল্লাহর পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য 5টি নিয়ামত। নাম্বার 1 হলো আউয়ালুহা ইরফাউ আন্নু দিকুল মাঈশা। ও বান্দা, তোমরা যে কষ্ট করে দিনের উপর দিন কষ্ট করে ফজর পড়লা, দুপুর আদায় করলা, আসর আদায় করলা, মাগরিব আদায় করলা, ইশা আদায় করলা, এইভাবে যখন নামাজ আদায় করবা, তোমাদের জন্য পৃথিবীর জমিনে 1 নম্বর পুরস্কার হলো তোমাদের জীবন থেকে যত অভাব আছে, সমস্ত অভাবটুকু আমার আল্লাহ দূর করে দিবেন। এখন যদি বলেন, ভাই, লক্ষ টাকা বেতন পাই, 50,000 টাকা বেতনের চাকরি করি, হুজুর মাস শেষে 1টা টাকাও আমাদের কাছে থাকে না, বরকত নাই টাকার, এত ব্যবসা বাণিজ্য করি, তারপরও বরকত নাই, কেন জানেন ভাই? আপনার নামাজ ঠিক না। আল্লাহর নবী তো বলে দিয়েছেন, নামাজ যথাযথভাবে ঠিক রাখো বান্দা, উম্মত, যথাযথ 5 ওয়াক্ত আমি আল্লাহর তাসবিহ আদায় করো, আমি আল্লাহ তোমার জীবনের যত অভাব আছে, সমস্ত অভাবটুকু আমি আল্লাহ দূর করে দেব। কয় নম্বর পুরস্কার? 1 নম্বর পুরস্কার। কি করলে? নামাজ পড়লে। নামাজ পড়বেন নি? এখন মাহফিল শুরু হয় রাত 1টা পর্যন্ত, কিন্তু ফজরের নামাজে 1টা কাতারও পাওয়া যাবে না। বিশেষ করে যুবক যারা মাহফিল করো, আমি তাদেরকে বলছি, মাহফিলের পাশাপাশি ভাই 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখেন, খোদার কসম আপনার জীবন মুহূর্তে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমার ভাইদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুন। নাম্বার 2, ওয়ায়ুরফাউ আনহু আযাবুল কবর, ওয়ায়ুরফাউ আনহু আযাবুল কবর। ও উম্মত, ভালোভাবে শুনে রাখো, তোমাদের জীবনের 2য় ধাপ হলো কবর। 2য় ধাপ কোথায়? কবর। উম্মত রে, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ যথাযথ ঠিক রাখবা, তোমাদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই বন্ধুরা, নামাজ পড়া দরকার আছে না না? আজ থেকে এমন ভাবে প্রতিজ্ঞা করবেন, এমন ভাবে নিজেকে পরিবর্তন করবেন, জীবন, নিজের জীবন চলে গেলেও 1 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না। আল্লাহ আমার ভাইদেরকে ছেড়ে না দেওয়ার তৌফিক দান করুন। 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুতা কিতাবুহু বিয়ামিনিহি।
কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, হাশরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর নবী নবুয়তের জমানে এলান করেছেন পৃথিবীর জমিনে যার নামাজ ঠিক ছিল ওই ব্যক্তি হাশরের ময়দানে আমল নামা পাবে ডান হাতে। আমল নামা কোন হাতে পাবে? ডান হাতে পেয়ে যাবে। যাদের নামাজ ঠিক থাকবে হাশরের ময়দানে যদি আমল নামা যদি ডান হাতে পেতে চান, নামাজ পড়া দরকার আছে না নাই? নাম্বার 4 পুরস্কার হলো ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি আল খাতিফ। আল্লাহর নবী নবুয়তের জমানে এলান করেছেন, উম্মত চিন্তা করিও না, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে ঠিক রাখবা, ফুলসিরাত রাস্তা এমন ভাবে পার হয়ে যাবা তোমরা কল্পনাও করতে পারবে না। ফুলসিরাতের রাস্তার দূরত্ব কেমন? মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যা করে দিয়েছেন, ফুলসিরাতের রাস্তার দূরত্ব হলো 30,000 মাইল দূরত্ব। আল্লাহু আকবার। কয় হাজার মাইল? 30,000 মাইল দূরত্ব। ফুলসিরাতের কথা যখন বললেন, জিবরাইল আমিন সাথে সাথে আল্লাহর দরবারে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমি জিবরাইলকে আল্লাহ 600 পাকা দিয়েছেন, 600 পাকা দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, এত পাকার ক্ষমতা দিয়েছেন যে পাকাটুকুর একটি পাকা যদি আমি যদি পাকা যদি খুলে দিয়ে ওপেন করে দিই, গোটা পৃথিবী আমার এই পাকার মধ্যে চলে আসবে, তারপরে একটি পাকা পরিমাণ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার 600 পাকা আমি ওপেন করতে পারি নাই। আমি জিবরাইল আপনার কাছে যতবার এসেছি, আপনি যদি মক্কায় থাকেন মক্কায় গিয়েছি, মদিনায় থাকলে মদিনায় গিয়েছি, হেরা গুহায় থাকলে হেরা গুহায় গিয়েছি, আপনি যেখানে আমি জিবরাইল সেখানে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যে কোনো মুহূর্তে আপনার জবান থেকে শুনেছি একটি শব্দ, রব্বি হাবিলি উম্মতি। নবী রে, আপনি মক্কায় গেলে আপনার জবানে হয়েছে রব্বি হাবিলি উম্মতি, আপনি মদিনায় গেলে আপনার জবানে জারি ছিল রব্বি হাবিলি উম্মতি। আপনার এত দামি উম্মত, যে উম্মতের জন্য আপনি সাকারাতে পড়ে যে মুহূর্তে আপনার জান নিয়ে যাবে, সেই মুহূর্তেও রব্বি হাবিলি উম্মতি বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের কথা বলেন নাই, মেয়ের কথা বলেন নাই, আত্মীয়স্বজনের কথা বলেন নাই, এমন কঠিন মুহূর্তে এমন কঠিন সময়ে নবী আপনি বলেছেন রব্বি হাবিলি উম্মতি। আমি জিবরাইলের মন চাই 30,000 মাইল দূরত্ব আমি জিবরাইল 600 পাকা ওপেন করে দিয়ে আপনার উম্মতদেরকে আমার নূরানি পাকার মধ্যে তুলে যাতে আমি জিবরাইল ফুলসিরাত রাস্তা পার করাই দিতে পারি। জিবরাইল কাকে বলেছেন? আল্লাহর নবীকে বলেছেন। জিবরাইল পর্যন্ত আমাদেরকে পার করার জন্য অপেক্ষায় বসে থাকবে। আর আমার নবী নবুয়তের জবানে এলান করেছেন, উম্মত তোমাদের যদি 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথ ঠিক থাকে, তাহলে তোমরা ফুলসিরাতের রাস্তা পার হলে তোমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? কয় নম্বর পাইলেন? 4 নম্বর। নাম্বার 5 হলো ওয়ায়াদখুলু আল জান্নাতা বিগাইরি হিসাব। ও বান্দা, তোমাদের যদি 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথভাবে ঠিক থাকবে, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে সকলের হিসাব হবে। তোমাদের বেলা হিসাবে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। আমল কি ভাই? নামাজ। শত ইবাদত করেন, শত মাহফিল করেন, দান সদকা করেন, সব কিছু এক পাল্লা, আর নামাজকে রাখবেন আরেক পাল্লায়। যার নামাজ ঠিক তার দুনিয়া ঠিক, যার নামাজ ঠিক তার কবর ঠিক, যার নামাজ ঠিক তার হাসরের ময়দান ঠিক, যার হাসরের ময়দান ঠিক তার জন্য জান্নাত ওপেন। আল্লাহ কবুল করুক, আমিন। এই নিয়ামত হলো যারা নামাজ আদায় করবে, যারা যথাযথভাবে নামাজকে মূল্যায়ন করবে, তাদের জন্য এই নিয়ামত আমার আল্লাহ দান করবেন। আর যারা পৃথিবীর জমিনে
নামাজ নিয়ে অবহেলায় কাটাবে, নামাজ নিয়ে অলসতা পোষণ করবে, নামাজ পড়তে চাইবে না, এক ওয়াক্ত পড়লে আর ওয়াক্ত পড়ো না। ও ভাই কেন নামাজ, তুমি কেন নামাজ পড়ো না? ওই ব্যক্তি বলে ভাই সংসারের টেনশন, পারিবারিক টেনশন, ব্যবসায়িক টেনশন, টাকার টেনশন, এরকম বলো কিনা? বলে না? এরকম অনেক দেখবেন আমার মতো বুজুর্গ মানুষ নামাজের কথা বললে তার শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। ব্যবসা ব্যবসা ব্যস্ততা ব্যস্ততা দেখায়। সেই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহর নবী নবুয়তের জবানে হুঁশিয়ার দিয়েছেন, তার জন্য 9টি শাস্তি আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কয়টি শাস্তি? 9টি শাস্তি। নাম্বার 1 হলো যে সমস্ত ব্যক্তিরা নামাজ নিয়ে অলসতা পোষণ করে, যথাযথভাবে নামাজ আদায় করে না, ওই ব্যক্তির জন্য পৃথিবীর জমিনে আমার আল্লাহ 3টি শাস্তি রয়েছে। কয়টি শাস্তি? নাউজুবিল্লাহ বলে। নাম্বার 1 হলো فأما الثلاثة التي في الدنيا يرفع البركة من كسبه ورزقه। আল্লাহ নবী নবুয়তের জবানে এলান দিয়েছেন, ও বান্দা, ও উম্মত, তোমরা যে নামাজ নিয়ে অলসতা করো, নামাজ যথাযথ পড়ো, যথাযথভাবে পড়ো না, যত ইবাদত করো না কেন, যত টাকাই করো না কেন, ওই টাকার মধ্যে আমার আল্লাহ তোমার রিজিক থেকে বরকত উঠাই নিয়ে নেবে। রিজিকে বরকত থাকবে না। শত টাকা আয় করতে পারেন, ইনকাম করতে পারেন, সেই রিজিকে কি থাকবে না? বরকত থাকবে না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার কাছে শুরু নাই, কিচ্ছা কাহিনীও জানি না ভাই। আমি কোরআন ভাই কোরআন, হাদিস ভাই হাদিস আলোচনা। কারণ আমার আলোচনাগুলো কারো থেকে গায়ে জ্বলবে, ভালো লাগবে, খারাপও লাগবে, আমার সেটা দেখার বিষয় নয়। আমার বিষয় হলো জানিয়ে দেওয়া আপনাদেরকে। আপনাদের বিষয় হলো গ্রহণ করা, আমল করার কাজ হলো আপনাদের বিষয়, ঠিক কিনা? যতক্ষণ এই কণ্ঠে রূহ থাকবে, শরীরে শক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে আলোচনা ইনশাআল্লাহ করে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম, যারা এই নামাজ নিয়ে অলসতা করে, যারা নামাজ যথাযথভাবে পড়ে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য পৃথিবীর জমিনে শাস্তি হলো 3টি। তার মধ্যে অন্যতম হলো ওই ব্যক্তি যত টাকায় করুক না কেন, যত ইনকাম করুক না কেন, তারপরেও ওই ব্যক্তির রিজিক থেকে, ওই ব্যক্তির ইনকাম থেকে আল্লাহ এমন ভাবে বরকত উঠাই নেবে, শত টাকায় করার পরেও মাস শেষে দেখা যাবে ওই ব্যক্তি ঋণের মধ্যে ডুবা। নাউজুবিল্লাহ বলি। 1 নম্বর শাস্তি। নাম্বার 2 হলো ওয়ায়াকুনু বাগিদান ফি কুলুবিন নাস ওয়া ইউনজাউ সীমাউল খায়রি মিন ওয়াজহি। আল্লাহ নবী নবুয়তের জমানে এলান দিয়েছেন, 2 নম্বর শাস্তি হলো যে সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ে না, নামাজ নিয়ে অলসতা করে, ওই সমস্ত ব্যক্তির চেহারা থেকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নূর উঠে নেবে, মায়া উঠে নেবে, ওই ব্যক্তি কারো সামনে গেলে গিনার পাত্র হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। কয় নম্বর শাস্তি? 2 নম্বর শাস্তি। নাম্বার 3 ওয়ায়াকুনু বাগীদান ফি কুলুবিন নাস। আল্লাহ নবী বলেন, ও উম্মত, তোমরা যত ইবাদত করো, যত দান সদকা করো, যত মাহফিল করো, কোনো কাজে আসবে না যতক্ষণ তোমার নামাজ ঠিক থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমার কোন উম্মতের সামনে তুমি প্রিয় হতে পারবে না। দেখা যাবে এরকম মুখোশধারী কিছু মানুষ, মুখদাড়ি, গায়ে পাঞ্জাবি, সব কিছু ঠিক আছে, দারুবীর, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, কিন্তু তার কলবের মধ্যে আল্লাহ এমন ভাবে খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এমন ভাবে খতম মেরে দিয়েছেন, তুমি শত টাকা ব্যয় করতে পারো, কিন্তু তুমি মানুষের কাছে হলা গিনার পাত্র, ঠিক কিনা?
আর সেই ইবাদত, সেই নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবী পাকের প্রেম। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন না? নবীর প্রেম নাই, সেরকম ইবাদত করা দরকার নাই ভাই। কারবালার জমিন থেকে শিক্ষা নেন। এজিদি মুনাফিকরা আমার ইমাম হুসাইনের পিছনে নামাজ আদায় করেছেন, ওরাও হাইয়া আলাস সালাহ বলেছেন, হাইয়া আলাল ফালাহ বলেছেন, ওরাও ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলেছেন। তারাই তো আমার ইমাম হুসাইনকে কারবালার জমিনে নির্মমভাবে হত্যা করেছেন, ঠিক কিনা? এরকম কিছু নামদারি মুনাফিক সমাজে যুগ যুগ ধরে ছিল, আছে, কিয়ামত তক থাকবে, ঠিক কিনা? এই মুনাফিক থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইবাদত করব কম, প্রেম লাগবে বেশি, ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য মাহফিল করা দরকার নাই ভাই, ইবাদত করা দরকার নাই। আল্লাহর ভয় অন্তর ধারণ করুন। সমাজে নেতা হতে যায়েন না, সমাজের কর্মী বনেন। নেতার দাম নাই, কর্মীর দাম বেশি। তুমি সত্য নেতা হয়েছো, তোমার কাছে যদি নবীর প্রেম না থাকে তোমার নেতার কোনো দাম নাই। আর একজন সুইফারের কাছে যদি নবী পাকের প্রেম থাকে, ওই ব্যক্তি হলো কাল হাসরের ময়দানে আমার রাসূল পাকের পাশেই থাকবে। তাহলে নামাজ পড়া দরকার আছে না? নামাজ যারা পড়বে না তাদের জন্য শাস্তি কয়টি? দুনিয়া তো কয়টি? তিনটি শাস্তি পেয়ে যাবেন। এখন আসুন, মানুষের দ্বিতীয় জীবন, প্রথম জীবন হলো দুনিয়ার জগতের জীবন কাটাইলাম। কাটানোর পরে যারা নামাজ আদায় করবে না, নামাজ নিয়ে অলসতা করবে, তাদের জন্য আমার আল্লাহ তিনটি শাস্তি বরাদ্দ করে দিয়েছেন। আর ওই ব্যক্তি যখন দ্বিতীয় স্টেশনে যাবে, দ্বিতীয় ধাপ হলো একজন মানুষের জন্য কবর, ঠিক কিনা? এই কবর থেকে কেউ বাঁচতে পারবে না, এই কবরের আযাব থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। ও বন্ধু, বলতে চাইছিলাম, প্রতিদিন আল্লাহর ওলি যারা আছেন, আল্লাহর মকবুল বান্দা যারা আছেন, তারা যখন কবরস্থানের পাশে যাইতো, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, ও আল্লাহ, জানি না এই কবর অন্ধকার কিভাবে সহ্য হবে। এই বাবু করে আল্লাহর ওলিরা কান্না করত। মুফাসসিরিনে কেরামরা বলেন, ও বান্দা, পৃথিবীর জমিনের জন্য এত পাগল পারা হয়ে গিয়েছ, সন্তানের জন্য পাগল হয়েছ, কমাতার জন্য পাগল হয়ে গিয়েছ। ও বান্দা, প্রতিদিন মালাকুল মউত একজন ব্যক্তির ঘরের মধ্যে 100 বার টোকা দেয়। কয় শতবার? 100 বার টোকা দেয়। ও আল্লাহর বান্দা, মৃত্যুর জন্য প্রস্তুতি হও, মৃত্যুর জন্য প্রস্তুতি হও। এখন তো বন্ধু মৃত্যুর জন্য প্রস্তুতি না হয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করে রাত যখন একটা বেজে যায়, জুয়া খেলাতে কেমনে বসবো, ঠিক কিনা? আওয়াজ বন্ধ। এখন গরম বাতত, গরম বাতত, বিলাই বাজার, হক হঠাৎ মানুষ বেজার, কিন্তু হক কথা যদি মানুষ বেজার হলিও আল হক মুররুন, হক তিতা, পরবর্তীতে মিষ্টি হন নওয়া, পরবর্তীতে মিষ্টি। একটু কষ্ট হবে যে ভাই, কষ্ট করে যখন নিজের নফসকে কন্ট্রোল করবেন, দেখবেন নিয়ামত পেয়ে যাবেন। তাহলে কয় নম্বর শাস্তি পাইলেন? 3 নম্বর শাস্তি। মানুষ কোন একজন মানুষ পৃথিবীর জমিন থেকে যখন চলে যায়, ওই ব্যক্তি কবরের মধ্যে চলে যায়। আল্লাহর নবী বলেন, ও উম্মত, পৃথিবীর জমিনে যে নামাজ নিয়ে অবহেলা করলা, নামাজ আদায় করলা না, নামাজ নিয়ে অলসতা পোষণ করলা, তোমাকে যখন কবরে রাখা হবে, আমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে 3টি শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলি। নাম্বার 1 হলো ওয়াআম্মা সালাসাতুল্লাতী ফিল কবরি শিদ্দাতু সুআলি মুনকারিন ওয়া নাকির। আল্লাহু আকবার। কবরে যখন রাখা হবে,
আমাকে আপনাকে আমার মা আপনার বাবা আপনার মাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সাথে 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 যখন 40 কদম দিয়ে যখন আমরা চলে আসব, সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব দেওয়ার মতো সুযোগ আর থাকবে না। কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে যদি নামাজ নিয়ে আমরা অলসতা করি, নামাজ যদি আমরা ছেড়ে দিই। এই কবরের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, মুনকার নাকিরের সওয়ালের জবাব থেকে যদি আমরা রেহাই পেতে চাই, আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখো। নাম্বার 1 কবরের মধ্যে শাস্তি। নাম্বার 2 হলো এই যে কবরের মধ্যে আমরা শাস্তি পাবো, ওয়াজুলমাতুল কবর। ওয়াজুলমাতুল কবর, আমরা যে বলি ও আল্লাহ আমার মায়ের কবরকে তুমি আলোকিত করে দাও, আমার বাবার কবরকে আলোকিত করে দাও, আমার বন্ধুর কবরকে আলোকিত করে দাও। এ বাবা আমরা দোয়া করি কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া চাই কিনা? আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যখন নামাজ নিয়ে অলসতা পোষণ করলা, নামাজ যদি যথাযথভাবে না পড়ো, ওই তোমাদের অন্ধকার কবর হয়ে যাবে ভয়ঙ্কর। ওয়াজুলমাতুল কবর, কবর হয়ে যাবে অন্ধকার, আঁধার আর আঁধুর, কিছু দেখতে পারবে না। ডানেও আঁধার, বামেও আঁধার, সামনেও আঁধার, পিছুও আঁধার, কিছু দেখা যাবে না উম্মত। সেই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত যারা নামাজ পড়ে না, নামাজ নিয়ে অলসতা পোষণ করে, তাদের জন্য কবরে 3টে শাস্তি। তার মধ্যে 3য় নম্বর শাস্তি হলো ওয়াদিকুহু। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাকে এত সুন্দর গোসল করায়া, সাদা কাপড় পরায়া, তোমার আত্মীয় স্বজনরা তোমাকে এই কবরের মধ্যে 3.5 হাত মাটির নিচে তোমাকে দাফন করা হয়েছে, এত সুন্দর করে কবর করলো, সেই কবর তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই পাশ করার সুযোগ থাকবে না তোমার। যদি নামাজ ঠিক না থাকে, কয়টি শাস্তি পাইলে? 3টি শাস্তি। দুনিয়াতে 3টি, কবরে 3টি। এখন আসুন আবার হাসরের ময়দানে 3টি শাস্তি। আল্লাহ কেমন বাফু দিবেন আল্লাহর বান্দাদেরকে, শুধু নামাজটা ছেড়ে দেওয়ার কারণে, নামাজে অলসতা করার কারণে, নামাজ না পড়ার কারণে। ভাই এই নামাজ ছাড়া যাবে না। হাসরের ময়দানে যদি আমরা বাঁচতে চাই, 12 সূর্যের তাপ থেকে যদি আমরা রেহাই পেতে চাই, এই নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, উম্মত যারা আমার উম্মতের মধ্যে নামাজ পড়বে না, যারা নামাজ নিয়ে অবহেলায় হেলায় দোলায় কাটিয়ে দিবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যখন হাসরের ময়দানে তোলা হবে, আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে 3টি শাস্তি দান করবেন। নাউযুবিল্লাহ। ওয়া আম্মা সালাতাতু আল্লাতী ফিল কিয়ামাতি শিদ্দাতুল হিসাব। কিয়ামতের ময়দান যখন হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়ার সময় আল্লাহর নবী পাশে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর নবী পাশে দাঁড়িয়ে থাকবেন। এমন কঠিন মুহূর্তে আল্লাহর নবী বলেন, ও উম্মত তোমাদের নামাজ যদি ঠিক না থাকে, কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব দিতে কষ্ট হয়ে যাবে। হিসাব দিতে পারবে না উম্মত। হিসাব যদি না দিতে পারো, তোমরা আটকে যাও। সেজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? 2য় নম্বর শাস্তি হলো অশিদ্দাতুল আরকি। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, যারা বেনামাজি নিয়ে মৃত্যুবরণ করবে, নামাজ নিয়ে অলসতা করে যারা মৃত্যুবরণ করবে, তাদের জন্য কিয়ামতের ময়দানে 2য় নম্বর শাস্তি হলো ওয়াশিদ্দাতুল আরকি। তার গাম এমন বাবা বাইতে বাইতে পড়তে পড়তে, তার শরীরের গাম পড়তে পড়তে ওই গামের মধ্যে ওই ব্যক্তি হাবুডুবু খেতে থাকবে। নাউযুবিল্লাহ বলে এমন শাস্তি দিবে আল্লাহ কিয়ামতের ময়দানে। 3য় নম্বর শাস্তি হলো অশিদ্দাতুল উকুফি আলা সিরাতি। উম্মত ভালোভাবে শুনে রাখুন,
যারা নামাজকে মূল্যায়ন করে না, নামাজ যথাযথভাবে আদায় করে না, ওই ব্যক্তি যখন ফুলসিরাতের রাস্তা পার হতে যাবে, ডানে থাকবে জান্নাত, বামে থাকবে জাহান্নাম। ওই ফুলসিরাতে যখন যাবে, আমার নবী বলেন তোমার যখন নামাজ ঠিক থাকবে না, ওই ফুলসিরাতের রাস্তার মধ্যে তুমি উম্মত আটকে যাবা। নাউজুবিল্লাহ। এভাবে আল্লাহর নবী বলেন উম্মত যারা নামাজ পড়ে না, নামাজ নিয়ে উদাসীনতা করে দুনিয়ার ব্যস্ততা দেখায়, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে 3টি শাস্তি বরাদ্দ করে রেখে দেন। আর 3টি শাস্তি হলো কবরে, আর 3টি শাস্তি হলো হাসরের ময়দানে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আর এই শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর একটু মহব্বতের আওয়াজে বলি, আল্লাহ আমাদেরকে মা এবং বাবার খেদমত করার তৌফিক দান করুন।